একজন যুব দলের নেতা চাঁদা চাইতে গিয়েছিল এক এমডির কাছে। পরবর্তীতে সে চাঁদা না দেওয়ার কারণে তার অন্ডকোষের মধ্যে চেপে ধরেছে সেই যুব দলের নেতা। বরিশাল অগ্রণী হাউজিং লিমিটেডের এমডির অন্ডকোষ চেপে ধরে দুটি চেক ও দুটি স্ট্যাম্পে সই নিয়েছেন যুবদল নেতা মুস্তাফিজুর রহমান লিটু ও তার সঙ্গীরা। প্রকাশ্যে একজন ব্যবসায়ীর অফিসের মধ্যে ঢুকে তার অন্ডকোষ চেপে ধরে তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মধ্যে সই নিয়ে এসে চাঁদাবাজির অভিযোগ যে উঠেছে, এটা কি বাংলাদেশের মন্ত্রীর সংবিধানের মধ্যে রয়েছে? যদি তাই না হয়ে থাকে তাহলে এই যুব দলের নেতা যে কাজটা করেছে এটার জন্য তার কি শাস্তি হতে পারে? আপনাদের সবার কাছে অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করে দেন। সে যত বড়ই নেতা হোক না কেন, তার শাস্তির দাবি জানাই আমরা। এইভাবে বাংলাদেশের মধ্যে তথাকথিত সেই সকল নেতারা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাচ্ছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করছে, চাঁদা দাবি করে চাঁদা আদায় করে নিয়ে আসছে। যদি চাঁদা দিতে তারা না চায় তাহলে নানাভাবে তাদেরকে ভয়ভীতি দেখায়। সর্বশেষ একজন এমডির অন্ডকোষ চেপে ধরে তার কাছ থেকে সই নিয়ে আসা, এটা হয়তোবা বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনোই ঘটে নাই। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, তবে কারো অন্ডকোষ চেপে ধরা হয়নি। বাংলা সিনেমায় মান্নার একটি দৃশ্যতে আমরা দেখেছিলাম এইভাবে অন্ডকোষ চেপে ধরে তার পরিচয় শনাক্ত করা হয়, তবে সেটা বাস্তবে আমরা কখনো দেখিনি। এখন দেখলাম যুব দলের এক নেতার কাছ থেকে, যার নাম মুস্তাফিজুর রহমান। সেই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার পর আবার একটি ছবিও তুলেছে যে ব্যবসায়ী নিজের ইচ্ছাই তাকে চেকটি দিয়েছে। এই বর্তমান বাস্তবতা কতটা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, যেটা আজকের এই সকল ঘটনাগুলো দেখলে বোঝা যাচ্ছে। এই ঘটনাটি ঘটে গিয়েছে বরিশালে। তাই আপনাদের সবাইকে আবারও বলছি, আপনারা যদি এটা শাস্তি চান এবং নিজেরাও নিজের অন্ডকোষ বাঁচাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে দেন। আদারওয়াইজ আপনার এলাকায় থাকা সেই পাতি দলের নেতারা এসে আপনার কাছ থেকে এইভাবে চাঁদা নিয়ে যাবে। বর্তমানে চাঁদাবাজি, নৈরাজ্য এবং মাদকাসক্ত মানুষগুলোই এই সমাজের সব থেকে বেশি। আর একজন নেতা যেন ছায়াতল ছাড়া সে নেতাই হতে পারে না, আর নেতার ছায়াতল ছাড়া সে সন্ত্রাসী হতে পারে না। একজন নেতার সাথে যুক্ত থাকে সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা, এই সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষেরা। এদের দাপট ক্ষমতা ছাড়া সে নেতা হতে পারে না, নেতার চেয়ারে বসতে পারে না। নেতার বিরুদ্ধে কেউ গেলে সাথে সাথে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বা তার অন্ডকোষ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখানো হয়। সেটা আপনারা আরো একবার বুঝতে পেরেছেন। তাই এই জুলাই আন্দোলন যারা যারা করেছেন তারা জানেন কিভাবে দেশ থেকে স্বৈরাচারী কায়দা নিপাত ঘটাতে হয়। জুলাই আন্দোলন কোনো আইন অনুযায়ী হয়নি, সেটা আইনের সেই শিকল ভেঙে দিয়ে তারা নতুন এক স্বাধীনতা নিয়ে আসছিল। তাই যখন বাংলাদেশের আইন পারবে না অপরাধীর বিচার করতে, তখন আইন নিজের হাতে তুলে নিবে এই নতুন প্রজন্ম। আসুন আইন নিজের হাতে তুলে নেওয়ার আগেই এদের বিচার নিশ্চিত করি। আপনার একটি শেয়ার পারে এদের বিচার নিশ্চিত করতে। পৌঁছে দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কান পর্যন্ত এই দুর্ঘটনাটি। এই সম্পর্কে আরো কোনো তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, এখানে শুধু নিউজ প্রেজেন্টেশনই নয়, এখানে অন্যায়ের বিরুদ্ধে হবে জোরালো প্রতিবাদ। আর সেই প্রতিবাদে যদি আপনি একজন সৈনিক হতে চান, অবশ্যই নিউজ কিতে চোখ রাখুন।